নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। একটা সময় ছিল যখন ভারতবর্ষের চোখের উপরে চোখ রেখে অনেক বেশি কথা বলতো, বিভিন্ন রকম নিষেধাজ্ঞা জারি করে দিত ভারতের ওপর, যাতে ভারতবর্ষ উঠে দাঁড়াতে না পারে। কিন্তু পরিস্থিতি তো বদলে গেছে, আর এই বদলানো পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক চাল যে কতটা স্ট্রং তা হাড়ে হাড়ে টের পাচ্ছে আমেরিকা। একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, আমেরিকার আসনে বসে ডোনাল্ড ট্রাম্প তার ট্যারিফের কথা বলতে শুরু করে দিল। এমনকি আমেরিকার পার্শ্ববর্তী যে বিভিন্ন দেশ রয়েছে, কানাডা রয়েছে, ইউক্রেন রয়েছে, এদের উপরে ট্যারিফ লাগিয়ে দিয়েছে। এশিয়ার কিছু দেশের উপরে ট্যারিফ লাগিয়ে দিয়েছে, অথচ ভারতের উপরে সে ট্যারিফ লাগাতে পারছে না। কেন পাচ্ছে না? কারণ তো অবশ্যই রয়েছে। কারণ যে কূটনৈতিক চাল ভারত খেলে বসে রয়েছে, সেই চালে আমেরিকা পুরোপুরি মাত হয়ে গিয়েছে। বিষয়টি কি? খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি যেটি হলো, আপনারা প্রত্যেকেই জানেন যে যখন ট্রাম্প আসে, তারপরে আমেরিকার অর্থনীতিকে আরো চাঙ্গা করতে সে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করে। তিনি বলেন, যারা আমার দেশে এসে ব্যবসা করছে তারা যদি আমার দেশ থেকে সেই পরিমাণ মাল না কেনে বা তার ধারে কাছে মাল না কেনে, সেই ক্ষেত্রে তাদের উপরে আমি ট্যারিফ লাগিয়ে দেব। ভারতবর্ষ প্রায় 90 মিলিয়ন ডলারের ব্যবসা করে আমেরিকার সঙ্গে, মানে আমেরিকায় মাল পাঠায়, কিন্তু আমেরিকা থেকে মাল নিয়ে আসে মাত্র 40 মিলিয়ন। বৈষম্য তো রয়েছে, এটা মানতে হবে। আর এই বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেওছে। এইবারে ভারতবর্ষ একটা চাল খেলে দিয়েছে, সেই চালটাই আপনাদের বলবো। এর আগে আপনারা জানেন 2016 এবং 17 সালে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প বসেছিল, এবং তিনি বসার পরে তিনি বলে দিয়েছিলেন, আমেরিকার ভান্ডারে যত তেল এবং গ্যাস রয়েছে যত পারো তোলো এবং বিক্রি করো। কারণ এর আগে আমেরিকায় এনভায়রনমেন্ট পলিসির নামে এগুলির উপরে নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা থাকার কারণে কেউ উৎপাদন করতে পারতো না সেইভাবে। কারণ আমেরিকায় যে পরিমাণে গ্যাস এবং তেল মজুত রয়েছে, সেটা এই যে আরব কান্ট্রিগুলি রয়েছে তাদের থেকেও বহুগুণ বেশি, কিন্তু তারা উৎপাদন করতে পারে না এনভায়রনমেন্ট গত কারণে, মানে এনভায়রনমেন্টের উপরে কিছু আইন রয়েছে, সেই আইনের কারণে। যখন ডোনাল্ড ট্রাম্প সেই সময় এসেছিল, তিনি 100 সমস্ত আইনকে বন্ধ টন্ধ করে দিয়ে তিনি বলেন, যত পারো উৎপাদন করো। ভারতবর্ষ তখন আমেরিকা থেকে প্রচুর পরিমাণে তেল এবং গ্যাসকে কিনতো, প্রচুর পরিমাণে। তারপর যখন মানে বদলে গেল, অন্য দল সেখানে রাজত্বে চলে এলো, জো বাইডেন এলো, এবং জো বাইডেন আসার পরে বলে দিল আর তেল উৎপাদন করা যাবে না, কারণ এনভায়রনমেন্ট পলিসিগত কারণ দেখিয়ে উৎপাদনকে বন্ধ করে দিল। এবার ভারতবর্ষ তারা বিকল্প পথ খুঁজতে তারা শুরু করে দিল, বিভিন্ন জায়গা থেকে তেল নিতে শুরু করে দিল, রাশিয়া থেকে তারা তেল নিতে শুরু করে দেয়। এটা হয়ে গেল বিষয়। বর্তমানে জো বাইডেন যাওয়ার পরে এইবার দ্বিতীয় ধাপে আবারও চলে এলো ডোনাল্ড ট্রাম্প, এবং দ্বিতীয় ধাপে আসার পরে আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তিনি বলে দিলেন, এইবারে আমি সমস্ত আইনকে বন্ধ করে দিচ্ছি, তোমরা যত পারো আমেরিকার ভূগর্ভে যে তেল মজুত রয়েছে, গ্যাস মজুত রয়েছে, সেটাকে ফাটাফাট বার করো। তার জন্য বিদেশি সাহায্য দরকার হলে তোমরা সেই সাহায্য নাও। ভারত কিন্তু একেবারে ওঁত পেতে বসেছিল। তারা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, হেল, তারা কি করলো, তারা চট করে গিয়ে আমেরিকার একটি বড় কোম্পানি, মানে সর্ববৃহৎ কোম্পানি গ্যাসের, তাদেরকে কিনে নিল। কেনার প্রক্রিয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার যেটা হবে সেটা হচ্ছে, এই ভারতীয় কোম্পানি তারা আমেরিকার যে এলএনজি সাপ্লাই চেন, সেই সাপ্লাই চেনের একটি বড় অংশীদার হয়ে দাঁড়িয়ে থাকলো। বিষয়টা বুঝুন। ভারতবর্ষের মানে ভারতের কোম্পানি, ভারত সরকারের কোম্পানি, তারা চলে গেল আমেরিকায় এবং সেখানে গিয়ে সেখানকার গ্যাস কোম্পানিকে কিনে নিল। কিনে নেওয়ার পরে এইবারে ভারত উৎপাদন করবে, এবং সেখান থেকে উৎপাদন করার পরে কম দামে ভারতই আবার ভারতকে পাঠিয়ে দেবে। মানে ভারতের কোম্পানি সেখানে পাঠানো হলো, সেই কোম্পানি গ্যাস উৎপাদন করে কম দামে পাঠিয়ে দেবে ভারতকে। এটাই হতে চলেছে। তার ফলে কি হবে?
তার ফলে যেটা হবে, এতদিন ভারতবর্ষ সেখান থেকে 40 বিলিয়ন ডলারের ব্যবসা করত, আরো 10 বিলিয়ন ডলার সে এই তেল নিয়ে নেবে, গ্যাস নিয়ে নেবে, তাহলে কত গে দাঁড়ালো? 40 আর 10 50 বিলিয়ন ডলার। আর ডোনাল্ড ট্রাম্প তো বলে দিয়েছিল যে কেউ 90 বিলিয়ন ডলারের সামগ্রী যদি আমার দেশে পাঠায়, তাহলে আমার দেশ থেকেও কমসে কম 50 থেকে 60 বিলিয়ন ডলারের সামগ্রী কিনতে হবে। আমরা 50 বিলিয়ন ডলারের সামগ্রী তো নিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে ট্রাম্প খুশি হয়ে যাচ্ছে, কারণ কাগজে কলমে ট্রাম্প দেখতে পাবে ভারত তো আমার কাছে মাল নিচ্ছেই, এটা আমার কিছু করার নেই, ফলে ট্যারিফের যন্ত্রণা থেকে ভারত মুক্তি পেয়ে গেল। কোন লেভেলের বুদ্ধিটা ভারত খাটিয়েছে একবার দেখুন। কারণ ভারত এটা আগেই জানতো যে যখন ডোনাল্ড ট্রাম্প শাসনে আসবে তখন কিন্তু তেল উৎপাদন করবে, আর তেল উৎপাদনের জন্য সে বিদেশি কোম্পানিকেও নিমন্ত্রণ করবে। ভারত তার আগেই সেখানে ঢুকে গেল, তার আগেই সেখানে ঢুকে গিয়ে সেখানকার বড় কোম্পানিকে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তারা কিনে নিল। এই কিনে নেওয়ার ফলে যেটা হলো, এইবার সেখানকার গ্যাস উৎপাদন হবে, তার কি সাপ্লাই চেইন হবে, সেই সাপ্লাই চেইনের অংশীদারিত্ব হয়ে গেল ভারতবর্ষ। ভারতে উৎপাদন করবে আবার ভারতে পাঠাবে। বিষয়টা একবার ভেবে দেখুন, এটাই বলে ভারত। কারণ ভারতবর্ষ যুদ্ধ খেলতে জানে না, ভারতবর্ষ গলার শিরা বের করে একে দখল করবো ওকে দখল করবো এগুলো করে না। কারণ ভারতের বুদ্ধিটা এমন জায়গায় থাকে যে বুদ্ধি দিয়ে গোটা বিশ্ব, যেমনটি হলো ডোনাল্ড ট্রাম্প এসে এই লাগাবো এখন সে আর বলার কিছু নেই। কারণ কাগজে কলমে মোদি দেখিয়ে দিল, ভারতবর্ষ দেখিয়ে দিল, ভাই আমি তো এত বল তোমার কাছে নিচ্ছি, কোনো চাপ নেই, তুমি তো এটা বলতে পারবে না যে আমি 90 বিলিয়ন ডলারের মানে সামগ্রী তোমার ওখানে পাঠিয়ে দিচ্ছি, তোমার এখান থেকেও তো আমি 50 বিলিয়ন ডলারের সামগ্রী নিচ্ছি, কিনছি। তাকে কি বলবে? ভারতের তো তেল দরকার, ভারতের তো গ্যাস দরকার। মানে এক ঢিলে কিভাবে কতগুলো পাখি সে মেরে ফেললে একবার দেখুন। কিরকম হলো বিষয়টা? আমেরিকা থেকে তো কম দামে মালপত্র নিয়ে নিল, তার সঙ্গে ভারতের বাজারে এইবার তেলের দাম কমবে এটাই আশা করা যায়। যদি তেলের দাম কমে সেই ক্ষেত্রে ভারতের যে সামগ্রী উৎপাদন হবে সেইগুলোর দামও কিন্তু কমতে শুরু করবে। মানে মাছের তেলে মাছ ভাজা। আমেরিকার তেল উৎপাদন কারা করবে? ভারতবর্ষ। কিনবে কারা? ভারতবর্ষ। কোথাকার অর্থনীতি চাঙ্গা হবে? ভারতবর্ষের। আমেরিকাও খুশি, আমরাও খুশি, তার সঙ্গে সারা বিশ্ব চিরবির 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 করে জ্বলছে। তারা জ্বলতে থাকুক, তারা লুচির মতন ফুলতে থাকুক, আমাদের কিছু বলার নেই। কারণ বুদ্ধি থাকলে খেলাটা সেই লেভেলেরই হয়। তা বলে এমনটি নয় পেছনে ছুরি মারা, এটা ভারতবর্ষ করতে জানে না। ভারতবর্ষ গোটা বিশ্বের জন্য কাজ করে, ভারতবর্ষের কাজ গোটা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখে, এবার সেটাই দেখবে। এতদিন রাশিয়ার উপরে বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, কি হলো? ভারতবর্ষ সেখান থেকেও তেল নিয়ে চলে এলো। এইবারে যখনই আমেরিকায় পাট্টা পলট হলো, যখনই আমেরিকায় পরিবর্তন হয়ে গেল, আমেরিকায় গিয়ে গ্যাস কোম্পানিকে কিনলো ভারতবর্ষ। ভাবুন বিষয়টা কোথায়। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো? ভারতের এই কূটনৈতিক চালকে কি বলবেন আপনারা? অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।